এরপরে আরেকটা হাদিস খানা আমি আপনাদেরকে বলি। কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা, যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার রাসূলকে 70 থেকে 75 বার স্বপ্ন চোখে দেখেছেন। ওই জালালউদ্দিন সুয়ুতির কিতাব খাসাইসুল কুবরার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পৃথিবীর নবীর উম্মতের দলেরা তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কেমন মর্যাদা, কেমন সম্মান, কেমন সৌন্দর্য দান করেছেন। এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। আজকে স্বামী বাড়ির মধ্যে কাজ করতে চায় না স্ত্রীর সঙ্গে, স্ত্রীর সাথে স্বামীর কোনো মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর কোনো মিল নাই, স্বামীর কাজের মধ্যে স্ত্রী সাহায্য করে না। আবার স্ত্রী যখন বাড়ি ঘরের মধ্যে কাজ করে, স্বামী অবসর থাকলো কিন্তু স্ত্রীকে সাহায্য করে না। আমার বাবারা, এটা রাসূলের কোনো আদর্শ নয়। আমার রাসূল পাকের কি আদর্শ সেটা আপনারা শুনে নেন, জেনে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী আমার রাসূল পাকের হাত মুবারকের মধ্যে সুতা কেটে দিতেছি, আর সেই সুতা নিয়ে আমার রাসূল পাক নিজ হাত মুবারক দ্বারা নিজের জুতা মুবারক সেলাই করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন রাসূল আমার বাবারা, বন্ধুরা, আমার রাসূল যদি চাইতেন আল্লাহ গোটা মক্কা শরীফ, মদিনা শরীফ আপনার স্বর্ণ দিয়ে ভরপুর করে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করতেন না, গোটা স্বর্ণ দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফকে ভরপুর করে দিতেন। আমার রাসূল যদি চাইতেন আল্লাহ আমার হুজরা মোবারকটা আপনি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেন, আমার আল্লাহ পাক রাসূল পাকের সম্মানে তাই করতেন। কিন্তু মদিনা রাসূল তা করেন নাই, গরিবের হালতে ছিলেন, পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন গরিবী অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর বিধানগুলোকে পালন করতে হবে। অভাব আর কষ্টের মধ্যে থেকে যারা অধিক পরিমাণে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখে রাজি এবং খুশি করে অন্ধকার কবর দেশে আসতে পারে, বড় লোকদেরও 500 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন গরিবদের ডান হাত ধরে ধরে আল্লাহ পাকের জান্নাতের মেম্বার বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ নবীর উম্মত তোমরা শুনে নাও, আমি আমার রাসূল পাকের হাত মুবারকের মধ্যে সুতা কেটে কেটে যখন রাসূল পাকের কাছে দিলাম, সেই সুতাখানা নিয়ে আমার রাসূল পাক নিজ হাত মুবারক দ্বারা নিজের জুতা মুবারক সেলাই করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাক জুতা মুবারক সেলাই করতে যাইয়া আমার রাসূল পাকের সের মুবারকের মধ্যে ঘাম মুবারক জমা হইল। আম্মা জান আয়েশা বলেন, এ জগৎবাসী তোমরা শুনে নাও, আমি যখন দেখতে পাইলাম আমার রাসূলের কপাল মোবারকের মধ্যে ঘাম বিন্দু বিন্দু ভাবে জমা হইল, আর ওই বিন্দু বিন্দু জামাগুলো আমি দেখতে পাইলাম নূরের মতো ঝলমল ঝলমল করে রাসূল পাকের ঘাম মোবারক গুলা জ্বলতেছে। আর ওই ঘাম মোবারক থেকে আমি মা আয়েশা দেখতেছি মেশকো আম্বরের চাইতো আরো বেশি সুঘ্রাণ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি সবাই।